সামান্য একজন দাস থেকে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও অধিপতি হয়েছিলেন তিনি। ভাগ্যের পরিহাসে যার জীবনের শুরুটা ছিল সাধারণ একজন কৃতদাস হিসেবে, পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে যার হাত ধরে প্রতিষ্ঠিত হয় দিল্লি সালতানাত, যিনি ভারতের মাটিতে বীরত্বের সাথে একের পর এক রাজ্য জয় করে ইসলামী শাসনের বিজয় পতাকা উড়িয়েছেন। তার জীবন কেবল একজন শাসকের জীবনই নয়, বরং আত্মবিশ্বাস, সাহসিকতা এবং অভাবনীয় পরিবর্তনের এক মহাকাব্যিক গল্প। দিল্লির ঐতিহাসিক কুতুব মিনার, যার শাসনের ঐতিহ্য ও সাফল্য বহন করে, তিনি হলেন দিল্লি সালতানাতের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক। তুর্কিস্তানের আইবেক উপজাতির এক পরিবারে কুতুবউদ্দিন জন্মগ্রহণ করেন। শৈশবে কুতুবউদ্দিন ডাকাতদের হাতে বন্দী হয়ে পরবর্তীতে বিক্রি হয়ে যান নিশাপুরের বিচারক ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে। ফখরুদ্দিন ছিলেন একজন বিদ্বান ব্যক্তি, যিনি কুতুবউদ্দিনকে সঠিক শিক্ষা ও নৈতিকতায় গড়ে তোলেন। তিনি তাকে ধর্ম, রাজনীতি, ভূগোল, গণিত ও যুদ্ধবিদ্যায় যথাযথ শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তোলেন। তার গভীর স্নেহ এবং পরামর্শে কুতুবউদ্দিনের মেধার যথাযথ বিকাশ ঘটে। তবে ফখরুদ্দিনের মৃত্যুর পর তার সন্তানরা কুতুবউদ্দিনকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেই ব্যবসায়ী কুতুবউদ্দিনকে গজনিতে নিয়ে দাস হিসেবে মোহাম্মদ ঘুরির কাছে বিক্রি করে দেয়। একদিন ঘুরির দরবারে একজন অজ্ঞাত সদস্য তার জ্ঞান ও প্রজ্ঞার দক্ষতা প্রদর্শন করে সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেন। সেই পুরস্কার অজ্ঞাত লোকটি দরিদ্রদের মধ্যে গোপনে বিতরণ করে দিলে বিষয়টি ঘুরির কানে পৌঁছায়। তখন তিনি জানতে চান কে এই দানশীল ব্যক্তি। পরে জানা যায় তিনি আর কেউ নন, তারই কৃতদাস কুতুবউদ্দিন আইবেক। বুদ্ধি, বীরত্ব, দানশীলতা এবং নেতৃত্ব গুণের জন্য কুতুবউদ্দিন দ্রুত ঘুরির দৃষ্টি আকর্ষণ করেন। এতে ঘুরি তাকে রাজকীয় অশ্বশালার প্রধান হিসেবে নিয়োগ দেন এবং পরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে উন্নীত করেন। কুতুবউদ্দিন আইবেকের শাসনামল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্ব 1192 থেকে 1206 খ্রিস্টাব্দ। এ সময় তিনি মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে শাসন কাজ পরিচালনা করেন। দ্বিতীয় পর্ব 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। সে সময় তিনি ছিলেন ভারতের স্বাধীন সুলতান। উভয় পর্বে অত্যন্ত দক্ষ একজন সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে দেখা যায়, যিনি বিচ্ছিন্ন বিভক্ত নানা রাজ্যকে বৃহত্তর ভারতের পাটাতনে সম্মিলিত করেছেন এবং একটি কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করার ক্ষেত্রে নিবেদিত রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করে গেছেন। মোহাম্মদ ঘুরি যখন ভারত অভিযান পরিচালনা করতেন, কুতুবউদ্দিন ছিলেন তার প্রায় নিত্য সঙ্গী এবং সাফল্যের অন্যতম কারিগর। 1192 খ্রিস্টাব্দে সংগঠিত তরাইনের দ্বিতীয় যুদ্ধে কুতুবউদ্দিন ছিলেন ঘুরির প্রধান ও বিজয়ী সেনাপতি। বিচক্ষণতা ও দক্ষতা দিয়ে কুতুবউদ্দিন প্রমাণ করেন তার যোগ্যতা ও নেতৃত্ব গুণ। ঘুরি তাকে ভারতের তার প্রতিনিধি ও শাসক হিসেবে নিয়োজিত করেন। এরপর কুতুবউদ্দিন একের পর এক তার নিজ দক্ষতায় প্রকৃত প্রদর্শনী শুরু করতে থাকেন এবং দক্ষতার সাথে সীমান্তের হুমকিসমূহকে মোকাবেলা করেন। 1192 খ্রিস্টাব্দের মধ্যেই কুতুবউদ্দিন জয় করে নিয়েছিলেন দিল্লি, হানসি, কোল, রণথম্বর ও মিরাট। কুতুবউদ্দিন রাজা জয়চন্দ্রের হুমকি মোকাবেলা করে 1194 খ্রিস্টাব্দে কনৌজে জয়ের পর 1197 খ্রিস্টাব্দে অধিকার করেন গুজরাট। 1198 খ্রিস্টাব্দে বদায়ুন এবং চাদোয়াকে দিল্লির অধীনে নিয়ে আসেন। পরবর্তীতে 1203 খ্রিস্টাব্দে কালিঞ্জর ও মাহোবা অধিকার করেন। লাহোর থেকে লখনৌতে জুড়ে প্রসারিত হয় বৃহত্তর রাষ্ট্রীয় বন্ধন ও আইনশৃঙ্খলা। এরই মধ্যে আজমির ও মিরাটে মাথা তুলেছিল বিদ্রোহীরা। দক্ষ হাতে একে একে তিনি সকল ষড়যন্ত্র ও বিদ্রোহ দমন করেন। ইতিহাসের পাতায় কুতুবউদ্দিনের সাফল্য ও বিজয়গাথা অবিস্মরণীয়। তার সাফল্যমণ্ডিত কয়েকটি উল্লেখযোগ্য অভিযান হল: চাহামাদের বিরুদ্ধে অভিযান। ঘুরির সেনাবাহিনী চাহামান শাসক তৃতীয় পৃথ্বীরাজের কাছে ভারতের তারাইনে প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল। তারাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি সেনারা বিজয় লাভ করে এবং এই যুদ্ধে ঘুরি সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন কুতুবউদ্দিন আইবেক। তারাইনে তার বিজয়ের পরে
মুইজ আদ-দিন পূর্বের চাহামানা অঞ্চল আইবেকের কাছে অর্পণ করেন। পৃথ্বীরাজের মৃত্যুর পরে তার পুত্র চতুর্থ গোবিন্দরাজকে আইবেক সীমান্ত রাজা নিযুক্ত করেন। এর কিছুকাল পরে পৃথ্বীরাজার ভাই হরিরাজা রণথম্বর দুর্গ আক্রমণ করে, যা আইবেক তার অধস্তন কাওয়ামুল মুলকের অধীনে রেখেছিলেন। আইবেক রণথম্বরে আক্রমণের মাধ্যমে হরিরাজকে রণথম্বর তথা পূর্বের মহান চাহমন রাজধানী আজমির থেকে বিতাড়িত করেন। দোয়াবে প্রাথমিক বিজয়। জাতওয়ানকে পরাজিত করার পরে আইবেক কোহরাম ফিরে আসেন এবং গঙ্গা যমুনা বিধৌত দোয়াব আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। 1192 সালে তিনি মেরান বরণের নিয়ন্ত্রণ নেন। সেখান থেকে পরবর্তী সময়ে গাহাদাবাল রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। 1192 সালে তিনি দিল্লিরও নিয়ন্ত্রণ নেন এবং সেখানে তার প্রতিনিধি হিসেবে স্থানীয় তোমারা শাসককে রেখে যান। পরবর্তীতে 1193 সালে তোমারা শাসককে রাষ্ট্রদ্রোহের জন্য পদচ্যুত করে দিল্লির সরাসরি নিয়ন্ত্রণ নিয়ে নেন। গোহাদাবলাদের বিরুদ্ধে যুদ্ধ। গোহাদাবল রাজত্বের বিরুদ্ধে যুদ্ধ করতে 1194 সালে সুলতান মুইজ আদ-দিন ভারতে আসেন। কুতুবউদ্দিন ইজউদ্দিন হোসেন ইবনে খারমিলকে সাথে নিয়ে চান্দাওয়ার যুদ্ধে তার সেনাবাহিনীর ভ্যানগার্ডকে নেতৃত্ব দেন, যার ফলশ্রুতিতে গোহাদাবালা রাজা জয়চন্দ্রের পরাজয় ঘটে। যদিও ঘুরিরা গোহাদাবালা রাজ্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি, তবে এই বিজয় তাকে এই অঞ্চলের অনেক জায়গায় সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিয়েছিল। অন্যান্য সামরিক অভিযানসমূহ। চান্দাওয়ারের বিজয়ের পর কুতুবউদ্দিন কোয়েলে তার অবস্থান শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে থাকেন। 1195 থেকে 1196 সালের দিকে গজনি থেকে ভারতে ফিরে এসে মুইজ আদ-দিন এবং বায়নার ভাটি শাসক কুমারপালাকে পরাজিত করেন। এরপর তিনি গোয়ালিয়রের দিকে রওনা হন, যেখানে স্থানীয় শাসক সাল্লাহ খানা পাল তার অধীনতা মেনে নেয়। তবে আজমিরের কাছে বসবাসরত মের আদিবাসীরা ঘুরিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। দক্ষিণে গুজরাটের চৌলুক্য সমর্থিত মেসাররা কুতুবউদ্দিনের জন্য বড় হুমকি হয়ে ওঠে, যদিও আইবেক তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং শেষ পর্যন্ত আজমিরে ফিরে আসতে বাধ্য হন। পরবর্তীতে ঘুরির রাজধানী গজনি থেকে আজমির স্থানান্তরিত হলে মেসাররা পিছু হটে। 1197 সালে কুতুবউদ্দিন আবু উপত্যকায় চৌলক্কা সেনাবাহিনীকে পরাজিত করে, যা প্রায় 2 দশক আগে কাশাহারার যুদ্ধে মুইজ আদ-দিনের পরাজয়ের প্রতিশোধ ছিল। এরপর আইবেকের বাহিনী চৌলুক্যদের রাজধানী আনহিলওয়ারার দিকে অগ্রসর হলে রাজা দ্বিতীয় ভীম শহর ছেড়ে পালিয়ে যান। ঐতিহাসিক মিনহাজ এটিকে গুজরাট বিজয় বলে উল্লেখ করলেও এই অঞ্চলে ঘুরি শাসন দীর্ঘস্থায়ী হয়নি। 16শ শতাব্দীর ঐতিহাসিক আবুল কাশেম ফিরিস্তা লিখেছেন, কুতুবউদ্দিন গুজরাটে একজন মুসলিম কর্মকর্তাকে নিয়োগ করেছিলেন। তবে ইবনে ই আসির লিখেছেন যে কুতুবউদ্দিন নতুন দখল করা অঞ্চলটি স্থানীয় হিন্দু শাসকের অধীনে রেখেছিলেন, যে কোনোভাবেই হোক চলুক্যরা কিছুদিন পরেই তাদের রাজধানী পুনরুদ্ধার করে। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। 1197 থেকে 98 সালে কুতুবউদ্দিন উত্তরপ্রদেশের বারডুন এবং বারাণসীর নিয়ন্ত্রণ নিয়ে নেন। 1198 থেকে 99 সালে তিনি চান্দোবাল এবং কনৌজ দখল করেছিলেন। পরবর্তীতে তিনি শিরহক দখল করেন। ফকর ই মুদব্বিরের মতে 1199 থেকে 1200 সালে কুতুবউদ্দিন মধ্যপ্রদেশের মালওয়া জয় করেছিলেন, যদিও অন্য কোনো ঐতিহাসিক সূত্রে এটি উল্লেখ নেই। তাই ধারণা করা হয় তিনি মালওয়া কেবল আক্রমণ করেছিলেন। 1202 সালে কুতুবউদ্দিন মধ্য ভারতের চন্ডেলা রাজ্যের কালিঞ্জর দুর্গ অবরোধ করেন। চন্ডেলা শাসক পরমুদ্দি কুতুবউদ্দিন আইবেকের সাথে আলোচনা শুরু করে, তবে চুক্তির আগেই তিনি মৃত্যুবরণ করেন। এরপর চন্ডেলার মুখ্যমন্ত্রী অজয়দেব বিদ্রোহ শুরু করেন, কিন্তু ঘুরিদের অবরোধে তার জল সরবরাহ বন্ধ করে দিলে আলোচনায় বসতে বাধ্য হন। এর ফলস্বরূপ চন্ডেলেরা আজাইগড়ে সরে যায় এবং কালিঞ্জরের মহবা ও খাজুরা
খাজুরাহোর দুর্গগুলি ঘুরিদের নিয়ন্ত্রণে আসে। একই সময় বখতিয়ার খিলজি পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারে গাদ্দাওয়ালা প্রধানদের পরাজিত করে ঘুরি সাম্রাজ্যকে সম্প্রসারিত করতে থাকেন। 1204 সালে মুইজ আদ-দিন খোয়ারজমিয়ানদের বিরুদ্ধে পরাজিত হন এবং কুতুবউদ্দিন তাকে লাহোরের খোকর বিদ্রোহ দমনে সহায়তা করেন। 1206 সালের 15ই মার্চ মুইজ আদ-দিনকে হত্যা করা হয়। বিভিন্ন সূত্রে তার হত্যার জন্য খোকর বা ইসমাইলি সম্প্রদায়কে অভিযুক্ত করা হয়েছে। এভাবে কুতুবউদ্দিন ধীরে ধীরে তার সামরিক শক্তি বাড়িয়ে মোহাম্মদ ঘুরির রাজ্যের ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন। সদরুদ্দিন হাসান নিজামীর বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ তাজুল মাসিরে দেখা যায় কুতুবউদ্দিন কিভাবে বিজিত অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিতকরণ, জনগণের নিরাপত্তা বিধান, ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা এবং জনজীবনে বিদ্যমান সংকট উত্তরণে সচেষ্ট হন। মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন নিজেকে স্বাধীন ঘোষণা করে সিংহাসনে বসেন। এরই মধ্যে তিনি তার অবস্থান শক্ত করার জন্য উপযুক্ত বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি মোহাম্মদ ঘুরির এক সেনাপতির কন্যাকে বিয়ে করেন এবং নিজের বোনকে নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে বিবাহ দেন। তার এক কন্যাকে ইলতুৎমিশের সঙ্গে বিবাহ দেন, যিনি তার একজন দক্ষ সেনাপতি ছিলেন। কুতুবউদ্দিন আইবক মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। 1208 খ্রিস্টাব্দে তিনি গজনির সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের কাছ থেকে সুলতান উপাধি লাভ করেন। কুতুবউদ্দিনের রাজ্য ছিল বিশাল। পশ্চিমে লাহোর থেকে শুরু করে পূর্বে বাংলা এবং উত্তরে দিল্লি থেকে দক্ষিণে গুজরাট এবং কালিঞ্জর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। তবে তার শাসনকালে তিনি বাংলার পরিস্থিতিতে কিছুটা সাফল্য নিয়ে আসেন। বখতিয়ার খিলজির মৃত্যুর পর বাংলার ক্ষমতা আলীমর্দান খিলজির হাতে আসে, কিন্তু আলীমর্দানকে ক্ষমতাচ্যুত করে আরেক খিলজি নেতা মালিক মোহাম্মদ শিরান। আলীমর্দান এরপর কুতুবউদ্দিনের সহায়তা চাইলে কুতুবউদ্দিন অযোধ্যার শাসকের সাহায্যে আলীমর্দানকে পুনরায় বাংলার শাসকের পদে বসাতে সক্ষম হন। এই 4 বছরের শাসনকাল ছিল কুতুবউদ্দিনের জন্য বেশ চ্যালেঞ্জিং, তবে তার প্রচেষ্টা সাম্রাজ্যের ভিত্তি মজবুত করতে অনেকাংশে সহায়তা করেছিল। কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে মুসলমানদের প্রথম স্থাপত্য নিদর্শন কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন, যা ইসলামের শক্তি কেন্দ্র নামে পরিচিত। এই মসজিদে আরব, তুর্কি ও ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ ঘটেছে, যা সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত। মসজিদের স্তম্ভ ও দেয়ালে ভারতীয় চিত্রকলার প্রভাব স্পষ্ট, যেখানে পদ্ম, শঙ্খ, ঘণ্টা ও চক্রের মতো নকশা দেখা যায়। পাশাপাশি আরবি ক্যালিওগ্রাফিতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা হয়েছে, যা এর সৌন্দর্য বাড়িয়েছে। মসজিদের খিলান ও মেহরাবে আরবি তুর্কি শৈলীর প্রভাব লক্ষণীয়। কেন্দ্রীয় খিলানের উচ্চতা 13.5 মিটার এবং দৈর্ঘ্য 117 মিটার, যা একটি চিরায়ত মুসলিম স্থাপত্যের উদাহরণ। কুতুবউদ্দিন আইবেকের আরেকটি বিখ্যাত স্থাপত্য হল কুতুব মিনার, যার নির্মাণ শুরু হয় 1192 সালে। এটি ইট এবং লাল বেলে পাথরে তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার, যার উচ্চতা 72.5 মিটার বা 238 ফুট। মিনারের প্রতিটি তলায় বারান্দা রয়েছে এবং এর গায়ে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে। কুতুব মিনার নির্মাণ আইবেকের আমলে শেষ হয়নি। ইলতুৎমিশের শাসনামলে মিনারের কাজ সম্পন্ন হয়, আর আলাউদ্দিন খিলজির সময় এর প্রাঙ্গণ এবং বাহিরের নির্মাণ কাজ শেষ হয়। এই স্থাপত্য কমপ্লেক্স শিল্পের এক অসাধারণ উদাহরণ এবং ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইবেকের অন্যান্য স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হল আজমিরে নির্মিত আড়াই দিনকা ঝোপড়া মসজিদ, যার নির্মাণ শুরু হয় 1192 সালে। যদিও তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, তবে তিনি বহুমাত্রিক উন্নয়নের ধারা সৃষ্টি করেন। গজনির প্রভাব থেকে ভারতকে মুক্ত করে তিনি দেশের সম্পদকে দেশের উন্নয়নের কাজে লাগান। দিল্লির শাসনকে তিনি সার্বভৌমত্বে উন্নীত করেন এবং বিচ্ছিন্ন আঞ্চলিক শাসকদের একত্রিত করেছিলেন। তার শাসনের মাধ্যমে মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক বিকশিত হয়। ডক্টর আর.পি. ত্রিপাঠীর মতে আইবেক ভারতকে বাহিরের হস্তক্ষেপ থেকে মুক্ত করে স্বাধীন সাম্রাজ্যের এক নতুন পথ তৈরি করেছিলেন। আইবেকের মাধ্যমে ভারতে 1206 খ্রিস্টাব্দে মামলুক শাসন সূচিত হয় এবং 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এই বংশে 11 জন সুলতান 84 বছর ধরে শাসন কাজ চালিয়ে যান, যার অবসান ঘটে শামসুদ্দিন কায়ুমুর্স এর শাসনের সমাপ্তিতে। হেমার বার্গস্টাল তার বিখ্যাত গ্রন্থে কুতুবউদ্দিন আইবেকের শাসনকর্ম নিয়ে আলোচনা করেন। আইবেকের
উন্নত চরিত্র, স্বাধীন চেতা নীতি এবং প্রজা কল্যাণে আত্মনিয়োগ ভারতের বিভিন্ন অঞ্চলের শাসক ও সামন্ত প্রভুদের জন্য ছিল অনন্য দৃষ্টান্ত। হেমার্ট দেখান যে আইবেক প্রধানত প্রজা কল্যাণ নীতি ও চারিত্রিক উৎকর্ষের জন্য হিন্দু মুসলিম সহ সকল জাতির মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি পূর্ববর্তী রাজস্ব ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছিলেন এবং স্থানীয় শাসনভার স্থানীয় কর্মচারীদের উপর ন্যস্ত করেন। প্রাদেশিক রাজধানী শহরগুলোতে নিযুক্ত মুসলমান রাজকর্মচারীগণ সেনাধ্যক্ষ এবং কাজীর সাহায্যে প্রদেশের শাসনকার্য পরিচালনা করতেন। উদার চিত্তের অধিকারী এই রাষ্ট্রনায়ক প্রতিভা ও কর্মশক্তিতে কেবল মহান ছিলেন না, জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য, সংস্কৃতি এবং স্থাপত্য সহ মনন কর্মের পৃষ্ঠপোষকতায় তার অবদান ছিল অগ্রণী। এই সত্য স্বীকার করেছেন ন্যাসান লিসো তার বিখ্যাত ম্যাটেরিয়ালস ফর দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া শীর্ষক নিবন্ধে। তার রাজদরবার হয়ে উঠেছিল শীর্ষস্থানীয় জ্ঞানীগুণী ও পণ্ডিত ব্যক্তিদের মিলন মেলা। হাসান নিজামী, ফকরে মুদাব্বির এবং অন্যান্য বুদ্ধিজীবী ও বিদ্বান মনীষীকে তিনি স্বীয় দরবারে উচ্চ মর্যাদা দান করেন। সদরুদ্দিন হাসান নিজামী তার সময়কালে রচনা করেন দিল্লি সালতানাতের ইতিহাস তাজুল মাসির। এতে তিনি আইবেকের মহত্বের প্রশংসা করেছেন অকৃপণভাবে। নিজামুদ্দিন তার ইতিহাস গ্রন্থটি উৎসর্গ করেন আইবেকের নামে। দানশীলতার দিক থেকে কুতুবুদ্দিনকে হাতেম তায়ের সাথে তুলনা করা হয়। তিনি প্রত্যেক দিন লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন বলে কোনো ঐতিহাসিক তাকে লাখ বক্স উপাধি প্রদান করেন। তিনি ছিলেন পরমত ও পর ধর্মসহিষ্ণু। তিনি ধর্মভীরু একজন মুসলমান ছিলেন, কিন্তু ধর্মীয় কারণে কোনো হিন্দুকে উৎপীড়ন করেননি, বরং বহু হিন্দুকে রাজকাজে নিয়োগ করেছিলেন। আবুল কাশেম ফেরেস্তা দেখান আইবেকের শান্তিময় রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরীর দরকার ছিল না, মেষপালের কোনো রাখালের প্রয়োজন ছিল না। প্রাণ ও সম্পদের নিরাপত্তাকে নিশ্চিত করা হতো নিশ্ছিদ্রভাবে। লাহোর জামে মসজিদে কুতুবুদ্দিন আইবেকের নামে খুতবা পাঠ করা হতো এবং তার নামেই মুদ্রা প্রচলন করা হয়েছিল। স্বাধীন সুলতান হিসেবে সংহত হবার প্রথম প্রহরী চান্দেলা রাজপুতগণ, কালিঞ্জর, গহরওয়ালাগণ, ফরুখাবাদ ও বদায়নের কিছু অংশে এবং গোয়ালিয়রের প্রতিহারগণ নতুন করে বিদ্রোহী হয়ে ওঠে। কুতুবুদ্দিন আইবেক সেই বিদ্রোহকে অতি সহজেই নস্যাৎ করেন। সংকট নিরসনে রক্তপাত এড়ানো বা সর্বনিম্ন মাত্রার রক্তক্ষয় ছিল তার নীতি। তার 4 বছরের স্বাধীন শাসনামল সমাপ্ত হয় 1210 খ্রিস্টাব্দের নভেম্বরে। সেদিন লাহোরে চৌগান বা পোলো খেলার মাঠে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি এবং এতেই মহান ও